গুনাহের মধ্যে দুইটা স্তর। একটা হলো শরীয়তে যেগুলোকে গুনাহ বলছে, মুনকার বলে এটাকে। আরেকটা হলো এই গুনাহের উপরের স্তর ফাহশা, অর্থ হলো অশ্লীলতা। অর্থাৎ অশ্লীলতা বলে যেটাকে কোরআন সুন্নায়ও গুনাহ বলে, মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক এটাও মন্দ বলে, এটারে কয় অশ্লীল। কথা বুঝেন নাই? একটা মেয়ে বিবাহিতা না, এই মেয়েটা আমার, এই অবিবাহিতা কোনো মেয়ের সাথে কেউ যদি যে কোনো রকমের সম্পর্ক করে, অবৈধ প্রেম, অবৈধ আলাপ, অবৈধ গল্প, অবৈধভাবে ওই মেয়ের সাথে হাঁটতেছে, চলতেছে, একাকী কোথাও গেছে, পার্কে গেছে, নির্জনে কথা বলছে, তার শরীর ছুঁয়েছে, তার হাত ধরেছে, তার দিকে তাকাইছে, যেই কোনো কিছু, এটা কোরআন সুন্নাহর দৃষ্টিতেও পাপ। পাপ কিনা? আর এই সমাজের সুস্থ বিবেকবান মানুষের দৃষ্টিতেও কথা বলেন না কেন? অন্যায় কিনা বলেন? যেই কোনো বিবেকবান, যারে খোদা বিবেক দিছে, এখনো যার বিবেক মরে নাই, তার চোখে এটা অন্যায় কিনা? এটারে বলে অশ্লীলতা, ফাহশা, ফাহিশা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। রব্বুল আলামিনের জন্য বলে, বান্দা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জেনে রাখো এটা অশ্লীলতা। এটা কি? অশ্লীলতা। জিনার কাছেও যেও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলছে, উম্মত, জিনা চোখেরও হয়, জিনা হাতেরও হয়, জিনা কানেরও হয়, জিনা পায়েরও হয়, জিনা দিলেরও হয়, সর্বশেষ জিনা লজ্জাস্থানের হয়। আলা ইনানে জিনাহুমা আন-নাজ। আল্লাহর নবী বলেন, দুই চোখের জিনা, ভিন নারীর দিকে তাকিয়ে দেখা, মোবাইলে হোক আর ছবিতে হোক আর নাটকে হোক আর টেলিভিশনে হোক আর বাস্তবে হোক। ওয়াল উযনানি জিনাহুমা আল ইস্তিমা। আল্লাহর নবী বলেন, দুই কানের জিনা হলো ভিন নারীর কথা শোনা, গান শোনা, বাদ্য শোনা, বাজনা শোনা, কথা শোনা। যে নারী আমার জন্য অনুমতি নাই, মা, মায়ের কথা হালাল, স্ত্রী তার কথা হালাল, বোন তার কথা শোনা কি হালাল, কিন্তু ভিন নারীর কথা শোনা, গান শোনা, এটা হারাম। হারাম কিনা বলেন না? এটা জিনা। আল্লাহর নবী বলেন, ওয়ালিয়াদু জিনাহা আল বাতশ। হাতের জিনা কোন নারীকে ছুঁয়ে ধরা, হাত ধরা, ভিন নারীকে ধরা। আর রিজলু জিনাহু আল খুতা। নবীজি বলেন, আর পায়ের জিনা ভিন নারীর দিকে শাহওয়াতের সাথে হেঁটে যাওয়া, এগিয়ে যাওয়া, একসাথে একাকী অথবা বিনোদন কেন্দ্রে অথবা চলার পথে অথবা পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, যেই কোনোখানে কোনো ভিন নারীর সাথে হাঁটা চলা, এটা পায়ের জিনা। ওয়ান নাফসু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া। অন্তরের জিনা, রাসূল বলে, ভিন নারীকে নিয়ে অশ্লীল, অবৈধ, নোংরা কল্পনা করা। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু আও ইউকাদ্দিবুহু। নবীজি বলেন, জিনা হইতে হইতে চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, পায়ের জিনা, দিলের জিনা, অন্তরের হতে হতে এক পর্যায়ে লজ্জাস্থান সেটাকে চূড়ান্ত পরিণত করে। তো শেষ শেষ। ওয়ালা তাকরাবুজ জিনা। এজন্য আল্লাহ বলেন, জিনা কাছেও যেও না, চোখেরও না, হাতেরও না, দিলেরও না, পায়েরও না, লজ্জাস্থানেরও না। কোরআনুল কারীমের মধ্যে বলছে, আল্লাহ তাআলা বলেন, জিনা, ব্যভিচার আর অশ্লীলতা যার স্বভাব, তার তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? এক নাম্বার, ওই ব্যক্তি সফল হবে না, ওই ব্যক্তি কশ্চিনকালেও সফল হবে না। দুই নাম্বার, মালুমিন, সে সর্বদাই ঘৃণার পাত্র। তিন নাম্বার, উলাইকা হুমুল আদুন, ওই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী। কোরআনে আল্লাহ
এক নাম্বার সে সফল হবে না, দুই নাম্বার সে নিন্দার পাত্র, উপহাসের পাত্র, সে ঘৃণার পাত্র, আর তিন নাম্বার হলো আদুন, সে সীমা লঙ্ঘনকারী, সে অদ্যত্ব প্রকাশকারী। আর আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী, তোর উঁচা গড্ডান, তোর গাঁট তারা ঘর আমি নামায় দেব। লানাসফাআন বিন-নাসিয়া নাসিয়াতিন কাদিবা, নাসিয়াতিন লানাসফাআন বিন-নাসিয়া, উঁচা মাথা, তোর মাথার চুল ধরে আমি আল্লাহ নোয়াইয়া হাসরের মাঠে তোরে বেইজ্জতি। কি মনে করছেন দোস্ত? জিন্দিগি বাতের থালা, জীবন মানে কি? ভাঙ্গাস তেলাপিয়া, তামাশা না দোস্ত। অশ্লীলতা থেকে বাঁচতেই হবে, এই সমাজকে বাঁচাইতে হবে। বাপ মুরব্বীরা আপনাদেরকে বলি, চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না। আপনি চোখ বন্ধ রাখলেই কি দিনের আলো আলো না? কথা কন না কেন? তাইলে আমি বুঝি না, আমরার কি আর হে বয়স আসেনি? বিড়ি খানকা আমনের না বলে হে বয়স নাই। ফোলাইন তাল পাইছে, এতক্ষণে বুড়ারে ধরছে। ফোলাইন চিন্তা করছে এতক্ষণ আম করে ডইলে লাইছে, অহন গিয়া বুড়া মানুষ ধরছে হুজুরে। না না না, আমি ধরি সবসময়, আমি ছাড় নাই। আমি চাই বুড়া চাচাও জান্নাতি হোক, যুবক বন্ধুও জান্নাতি হোক, মিলেমিশে সব জান্নাতি হই আমরা। কি মজা না হবে দোস্ত আমার, কি মজা না, সব মিলে যেদিন জান্নাতি হতে পারবো, কি মজাটাই না হবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। রব্বুল আলামিন বলে, আমার জান্নাতি বান্দা যা চাইবে আমি তাই দিতে থাকবো। জান্নাতি বান্দা যা চাইবে তা তো দেবই। ফেরেশতা যখন বলবে আর লাগবে কিনা, জান্নাতি বলবে আর লাগবে না। আরশ আজিম থেকে রব্বুল আলামিন বলবে ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা থামবে না, আমি আল্লাহর কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আমি আরো দেব। আল্লাহ বলে আরো দেব। ফেরেশতা বলে তাইলে আর কি দিবেন? আল্লাহ বলে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, আরো দাও, আরো দাও। দিতে 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 একটা পর্যায়ে ফেরেশতা বলবে, আল্লাহ আপনার কাছে যা ছিল তাও তো দিছি, এবার কি শেষ হবে কিনা? রব্বুল আলামিন তাফসীরে লিখছে, আল্লাহ তখনও বলবে ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ আপনার জান্নাতি বান্দাকে আপনি এখন কি দিবেন? আল্লাহ বলবে, ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দে। এবার জান্নাতি বান্দা সচক্ষে সরাসরি আমাকেই দেখবে, আমাকেই দেখবে। ইলা রাব্বিহা নাযিরা, আমার দিকেই দেখ। হ্যাঁ, তুমি তোমার বন্ধুর কথা মাইনা নিছো, আমি আমার মালিকের কথা মাইনা নিছি। হাসরের মাঠে প্রমাণ হবে কে চালাক কে বেকু। ভাত ভাত আল্লাহর মতো আমিও খাইছি দুপুরে। হ্যাঁ, বিল্ডিং আমি বিল্ডিং করছি টাইলস দিয়া, হ্যাঁ দামি টাইলস, 1 নম্বর টাইলস। ইতান দোকা সোফা এইটি আমার আছে, সোফা আর বানাইতে দিচ্ছি, সোফা আগেও আছে, আর ভালো ভালো সোফা আছে, খাট বক্স খাট আছে। দুনিয়া আহামরি কিচ্ছু, দুনিয়া ভোগ করার কিছুই নাই দোস্ত। এই বাজারে ফাঙ্গাস, পরের বাজারে তেলাপিয়া। শনিবারে কিনছে ফার্মের মুরগা, রবিবারে কিনছে কক মুরগা। এই দুনিয়া, আর তেমন কিচ্ছু না। আমার বিবি আমারে প্রত্যেক দিন প্রায় 1-2 দিন পর পর বাজার করলে হাসে। আমি বুঝি গে কিতা আনতাম, কিতা কইতাম ইডি, তো মানে তরকারি তো ইডি। আজ গত শনিবারে কি আনছি, কৌশে ফুলকপি, আচ্ছা তো আজ ফাতা কপি না কিতা সব, আর কি বলেন, এই তো কথা। গত বাজারে কি মাছ আনছেন? কাতলা মাছ একটা কিনছি, আচ্ছা আজ রুই মাছ। এই তো ঘুরে ফিরে দুনিয়া। বেশি কি বাপ, খুব বেশি কোনো অপশন নাই, খুব বেশি কিছু নাই। দুনিয়া ভোগ করার কিচ্ছু নাই বন্ধু।
সারা রাত কেন দেখলা ছবি? আহা ছেলে, কেন দেখলা সারা রাত উলঙ্গ ছবি? সারা দিন কেন দেখলা দোস্ত আমার? আহা বন্ধু, ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, শুধুই মাত্র ছায়া আর ধোকা। এই মোবাইলে দেখে টাকাও শেষ, এমবিও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, যৌবনের ক্ষমতাটাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ। তোমার মতো ফালতু আর কে হইতে পারে? তোমার তো কিচ্ছু নাই, তুমি তো একটা জোকা, একটা বাক্স ছাড়া কিচ্ছু থাকে। কত শত শত ছেলে আমি ব্যক্তিগতভাবে জানি, আহা অচল, একবারে অচল, একদমই অচল, পদার্থও না অপদার্থও না, প্লাস্টিকও না হাফ প্যান্টও না, নষ্ট হয়ে যাবে জীবন। ছেলেরা, আমি খোলামেলা বলছি, সাহস করে বলি, জীবন নষ্ট হয়ে যাবে, যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। প্রয়োজনের মুহূর্তে আর কোনো নিজের জিন্দিগি আর সৌন্দর্য খুঁজে পাবে না, চোখের পানি ছাড়া পৃথিবীবাসী আর কেউ দেখবে না। আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করে। ছেলেরা নষ্ট হইও না, বাপ আমার নষ্ট করে দিও না। আজকে এটাই বয়ান, অশ্লীলতা যেন। আমি ওই ছেলেদের, দুইটা ছেলের নামাজ, তাদের এই ছেলেদের আয়োজন, পুরস্কার, এটা দেখে আমার ভালো লাগছে। আল্লাহ এদেরকে কবুল করেন, ভালো কাজের আরো তৌফিক দান করেন, ভালো কাজের সুযোগ করে দেন। হ্যাঁ, আপনারা সহযোগিতা করেন আন্তরিকতা দিয়ে। 10টা টাকা ওদেরকে দিয়েন, তোমরা যে ভালো কাজ করো ওটার মধ্যে আমার টাকাটা রাখো। 100 টাকা দিয়েন, তোমরা যে ভালো কাজ করো আমার টাকাটা ওইখানে ব্যবহার করো, ফায়দা হবে, ভালো হবে। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। এই জন্য বাপ, এই সমাজে যেন অশ্লীলতা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, বেহায়াপনা না ছড়ায়, তাইলে সমাজটা নষ্ট হয়ে যাবে। হয়েই গেছে। আপনারা দেখেন না কয় পার্সেন্ট ছেলে, এখানে দেখেন একজন চাচা দাঁড়াইয়া দেখেন, চাচা আমনে কদ্দূর দাঁড়াইয়া দেখেন আপনাদের এই ছেলেদের নামাজ পড়ে নাই। এখানে যদি 100 ছেলে আমি দাঁড় করাই, ইনশাআল্লাহ আমি বলতে পারবো 98 জন ভুল হবে না। 100 জন বেনামাজি দাঁড় করাইলে 2 জন আশা করি ভুল হবে না। কারণ বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়, এটার মধ্যে কোনো রস কস, দয়া মায়া, কোনো আদর মহব্বত তার চেহারায় থাকে না। এটা কালো অন্ধকারের মতো, জন্তু জানোয়ারের চেহারার মতো পাষাণ দয়াহীন এক চেহারা, এটা দেখলেই চেনা যায়। এটা আমরা এরশাদ বাইরে দায়িত্ব দিলেই হবে না পারবো। ও মোরগ বাজার মসজিদের ইমাম, মোরগও চেনে, মূর্খও চেনে, পদার্থও চেনে, অপদার্থও চেনে। এজন্য বন্ধু, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। তুমি আমারে পাশ কাটাইয়া চলে গেলে অসুবিধা নাই, আমার কাছে তুমি ঠেকানা, তোমার কাছে আমি ঠেকানা। তোমার হিসাব আমি নেব না, আমার হিসাব তুমি নেবা না, কিন্তু শেষ পর্যন্ত কবরকে অস্বীকার করার সুযোগ আছে তো? মৃত্যুকে অস্বীকার করার সুযোগ আছে তো? যে যাকে ইচ্ছা অ্যাভয়েড করলেন, পাশ কাটাইয়া গেলেন, নয়সই করিয়া গেলেন, কিন্তু মৃত্যুকে কথা বলেন না। তো যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য, হ্যাঁ, আমনে আওয়ামী লীগ হাতে, বিএনপি হাতে, জাতীয় পার্টি হইতে পারে, আমনে এই নেতারে দিয়ে কাম সারলেন, উনিও আরেকজনরে দিয়ে সারা নিল, আমনের দ্বারা আমি গেলাম না, আমনে আমার দ্বারা আসলেন না, এটা হতেই পারে দুনিয়া। কিন্তু মৃত্যুকে আড়াল করা সুযোগ আছে কারো? তাহলে যেটা সত্য, চিরন্তন, যেটা নিশ্চিত বাস্তবতা, সেটাকে কেন ভুলে যাওয়া? এই জন্য আমার এই কথাটাই, অশ্লীলতা যেন না ছড়ায়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা 10টা কথা, আমি শুধু এটার একটা উদাহরণ বলবো, 10টা বিষয় আছে এরকম হারাম। কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, এখানে একটা আয়াত আছে, 3টা আয়াত মিলাইয়া আল্লাহ তাআলা কোরআন শরীফে 10টি জিনিসকে হারাম বলছে। কয়টি? 10টি। তো ওইখানে আছে তাফসীরের মধ্যে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন যুগে, কোন কালে এই 10টা বিষয় হালাল ভিন্ন, হারাম ভিন্ন অন্য কিছু ছিল না, সর্বযুগের হারাম। এর মধ্যে একটা, এই 10টার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, আমার বান্দা অশ্লীলতার কাছে যেও না, মা যাহারা মিনহা, প্রকাশ্য যা তাও না,
অমা বাতান, একাকী, গোপন, আড়ালে, রাত গভীরে, এরকম অজান্তে, অগোচরে সেই অশ্লীলতার কাছেও যেও না। দুনিয়া দেখে না, মা দেখে নাই, বাপ দেখে নাই, রাত গভীরে সব ঘুমায় গেছে, তুমি উলঙ্গ ছবি দেখছো। আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আনিস আমি জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি, আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। দোস্ত আমার কতক্ষণ কতক্ষণ দেখে? বলো না ছেলেরা, বলো ভাই, আল্লাহ দেখে কতক্ষণ? সারাক্ষণ। আল্লাহ ঘুমায় কখন? তন্দ্রা যায় কখন? বিশ্রাম করে কখন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ বলে আমার কোনো তন্দ্রা নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ বলে আমি পথ হারাই না, আমি আমার কোনো সৃষ্টির কথা ভুলেও যাই না। আমি আসমান যখন দেখি, সাতবক জমিনের নিচ তখনই দেখি, সব একসাথে চালাই। আলা কুল্লি শাইইন কাদির। এজন্য আল্লাহ থেকে আড়াল করার সুযোগ আছে তো? নাই, নাই দোস্ত। নিজেকে চালাক মনে করো না, নিজেকে বোকা ভাবো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। জন্য কোরআনুল কারীমের এই কথাইটা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সর্বযুগে আদম থেকে আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত অশ্লীলতা, নারীর সাথে যে কোনো রকমের অসভ্যতা, খোদার কসম এটা সর্বযুগে সর্বকালে অশ্লীলতা, হারাম, জঘন্য, নিকৃষ্ট। তার শাস্তি দুনিয়াতেও, তার শাস্তি আখিরাতেও। দুনিয়ার একটা শাস্তি আমি বলবো, এক্ষণ বলতেছি, আগে আয়াতের তর্জমা শেষ করি। এই কথাগুলো আমি সবই কোরআন শরীফ থেকে বললাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম, ছেলেরা তোমরাও শুনছো, ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্যের মূল অংশই উনি জুলাইখার মতো সুন্দরী, রূপসী, মনিবের স্ত্রী, একাকী ঘরে নিজের রূপ যৌবন পেশ করে অশ্লীলতার জিনার আহ্বান জানিয়েছিল। তিনি সেই মুহূর্তে তিনটা কথা বলছিলেন, সেটাই পৃথিবীর ইতিহাসে আল্লাহর কোরআন আল্লাহ লিখে দিয়েছে। ইউসুফ নবী বলছে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। 2, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, সে ছোট্টবেলা থেকে আমার মনিব আমারে বড় যত্ন করে লালন পালন করেছে, এমন মনিবের নাফরমানি করা যায় না। 3 নাম্বার, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এই যে একটু আগে যেটা বলছি, জালেম, পাপী, এখানে তাফসীরে লিখছে ব্যভিচারী, জেনাকার, নারীর সাথে অসভ্যতাকারী। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা মনে রেখো, লা ইউফলিহু, সে কোনোদিন সফল হবে না, সে কোনোদিন সফল হবে না, সে কষ্ট পাবে আখিরাতেও, দুনিয়াতেও। দুনিয়াতেও দুনিয়াতেও চোখ বন্ধ করলেই হারিয়ে যাবে না, তওবা না করলে, আল্লাহর দিকে ফিরে না আসলে, পেছনের জিন্দেগীর বদভ্যাস ছেড়ে না দিলে, গুনাহ ত্যাগ না করলে, বন্ধু খোদার কসম অতি দ্রুত সময়ে দুনিয়াতে কষ্ট মিলবে। এই এবার বাকি কথা শেষ, আয়াতগুলোর তর্জমা বলি, তাইলেই আমার কথা শেষ। 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরায়ে নূর সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 19, 20, 21 আমি পড়েছি, এইগুলোর তর্জমা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, সবাই শুনতেছেন মনোযোগ দিয়া? ও ভাই ছেলেরা শুনতেছো ভাই? শুনো, মনোযোগ দিয়া শোনো, বুঝতে শিখো। তুমি ভালো মানুষ, তুমি পবিত্র মায়ের সন্তান, তুমি মুসলমান মায়ের সন্তান, তুমি বেঈমানের ঘরে জন্ম, তুমি হিন্দুর বাচ্চা না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা না, তুমি বৌদ্ধের বাচ্চা না, তুমি নাস্তিকের সন্তান, মুসলমানের সন্তান। নিজেরে নষ্ট করে দিও না, সমাজটাকেও নষ্ট করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয়ই যারা ভালোবাসে, পছন্দ করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুসলমানের সমাজে,
আল্লাহ বলে নিশ্চয়ই যারা পছন্দ করে, চায়, আকাঙ্ক্ষা করে, চেষ্টা করে যে মুসলমান মোমেনদের সমাজে আনতাশিয়া ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফাহিশা। কি ছড়িয়ে পড়ুক? অশ্লীলতা। এই যে নারীর মাধ্যমে, যেই ছেলের মাধ্যমে, যেই যুবকের মাধ্যমে, যেই পাড়া মহল্লাবাসীর মাধ্যমে অশ্লীলতা, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, নাচ, গান, বেপর্দা জিন্দিগি, যেই পুরুষের মাধ্যমে, যেই স্বামী উপস্থিত থাকার পরেও, জীবিত থাকার পরেও তার স্ত্রী বেপর্দা, যেই বাবা জীবিত থাকার পরেও তার মেয়ে বেপর্দা, তো তার দ্বারাই অশ্লীলতা ছড়াচ্ছে। কারণ আল্লাহ তো অভিভাবক দিছিলেন। তো আল্লাহ বলেন যাদের দ্বারা অশ্লীলতা ছড়াচ্ছে মুসলমানের সমাজে, আমি তাদেরকে বললাম লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে বড় মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। প্রশ্ন হলো কোথায়? সরাসরি কোরআনের আয়াত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কম নাম না অর্থ কম, দুনিয়াতেও আখিরাতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় নি কইতো। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত মাঝে মাঝে আবেগে জোশ উঠলে এটা কয়। আর কেমনে কইতো? কি বাংলায় নি কইতো। তার মানে ডাইরেক্ট আল্লাহ বলল তাদের জন্য আযাব রয়েছে, শাস্তি রয়েছে। কোথায় কোথায় বলেন না? কোথায় কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একটা কথা শুধু বলি, আমার কাছে একটা আরবি কিতাব আছে, আদ্দা ওয়াদ দাওয়া। ওই কিতাবে একটা বিখ্যাত কথা আছে। 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম কোন তো? ওই যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 জন ইমাম না? এই একজনের নাম হলো ইমাম শাফিঈ। ওনার একটা বিখ্যাত কথা আছে, ছেলেরা আল্লাহর দোহাই সবাই শোনো, আমার বাপ, এটা সাংঘাতিক কথা। এই কথা শুনলে কলজা কাঁপা উঠবে, শরীর নড়ে উঠবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আয-জিনা কারজুন। করজ বুঝেননি? ঋণ, ঋণ কথা বলেন না? ঋণ দেয় যে মানুষে, বোঝেন তো? হাওলাত, ঋণ, করজ, এটা করজ কয় না? তার বিষয় কর্জ আর কি, কর। আচ্ছা, কর্জ দিলে শোধ করতে হয়নি, মানে আমি কর্জ যদি নেই তাহলে আমি এটা শোধ করতে বলি। শোধ করা সুন্নত, শোধ করা নফল। শোধ করলে করলাম, না করলে নাই। বাধ্যতামূলক কি করতে হয়? শোধ করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলে আয-জিনা কারজুন। জিনা, ব্যভিচার, কোন নারীর সাথে অবৈধ কর্ম, এটা সরাসরি তুমি করজ নিলা। আল্লাহর কসম তিনি বলে অচিরেই তুমি তোমার নিজের ঘরের পবিত্র কাউকে নারী দিয়ে এই করজ শোধ করতে হবে। এরকম কথা শুনছে? এতটা ভয়ঙ্কর কথা শুনছেন? তোমার স্ত্রী, তোমার বোন, তোমার কন্যা, তোমার ঘরের কাউকে দিয়ে এই ঋণ শোধ দিতে হবে। সেদিন তুমি টের পাবা। অপেক্ষায় থাকো, ওয়েট এন্ড সি। অপেক্ষা করো আর দেখো। আমার বাপ, এই জন্য আমি বললাম, নড়ে উঠবার মতো কথা। শোধ দিতে হবে। তওবা যদি কেউ না করে, আল্লাহর কাছে যদি গুনাহ না ছাড়ে, তওবা না করে, চোখের পানি না ফেলে, তো অচিরেই এই ঋণ শোধ দিতে হবে। আয-জিনা কারজুন। আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য বাপ, আল্লাহ বলে মর্মান্তিক শাস্তি দেব দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতেও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলে কি শাস্তি দেব দুনিয়াতে, কি শাস্তি দেব আখিরাতে, আমি আল্লাহই জানি, যদিও তোমরা জানো না। আমি তোমাদেরকে বলতে হবে এটা জরুরি না। তোকে এই পাপের এই শাস্তি দিলাম, এটা আমারে জানাইয়া দিতেইব, আল্লাহর জন্য এটা বাধ্যতামূলক না। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা রাউফুর রাহিম।
আল্লাহ বলে, শোনো বান্দা, কাজেই আমার দয়া আর আমার রহমত যদি না হয়, আর আমি আল্লাহ দয়াবান রহমতকারী, এই রহমত আর দয়া আমার মায়া এটা যদি না পাও, তাহলে বাস্তব আমার কাছে যদি না আসো, বেঁচে থাকা নিজে নিজে বড়ই কঠিন, বড়ই কঠিন। সেজদা দিবা না, নামাজ পড়বা না, আমাকে মোটেই চিনবা না, অথচ তুমি চরিত্র ভালো রাখবা, হবে না, হবে না। কোনো না কোনো বন্ধু, কোনো না কোনো নারী, কোনো না কোনো ছেলে, কোনো না কোনো সহপাঠী তোমাকে অসভ্যতায় জড়ায় দিবে। এই আপনি একবারে যে চাচা, যা 60 বছর বুড়া চাচা বিড়ি খায়, এবার এমনি বুকটা হাত দিয়ে জিজ্ঞান যে আল্লাহর কসম করে কোন প্রথম বিড়ি খানাকে আপনি নিজে নিজে শুরু করছেন না আপনারে কেউ শিখাইছে? কথা বুঝেন নাই? কেউই নিজে শুরু করে না। এই সমবয়সী কেউ না কেউ দোস্ত জিনিসটা কেরম কমপক্ষে আইডিও তো রাখা দরকার। একটা টান দিয়ে যদি না রাখোস, তুই এটা বুঝলি কেমনে? এই কথা বলে তোমারে ধরাই দিস দিল আর কি শেষ করে। এজন্য অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই সব কিছু দেখা যায় কোনো না কোনো সহ বন্ধু, কোনো না কোনো আপন কাছের পরিচিত কেউ তাকে জড়ায়। তাই আল্লাহ বলে, আমার দয়া আমার রহমত না হইলে বাঁচতে পারবা না, কাজে ফিরে আসো আমার দিকে। ফিরে আসো কার দিকে? এবার শেষ আয়াত আল্লাহ আবার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আবারও বলছি, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের রাস্তা, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। প্রত্যেকটা গুনার রাস্তা, পাপের রাস্তা শয়তানের রাস্তা। একটা রাস্তা দিয়া তোমারে ঢুকাইয়া শয়তান এরপরে তোমারে অন্ধকারের চোরা পথে তোমারে একেবারে হারাইয়া দিবে। এবার তুমি আর রাস্তা পাইবা না, অন্ধকারেই থাকতে থাকবে। এরপরে তোমারে এক মদ, এরপরে জুয়াতে নিয়ে যাবে, জুয়া তোমারে জিনাতে নিয়ে যাবে, জিনা তোমারে হত্যা মার্ডারের মধ্যে নিয়ে যাবে, মার্ডার তোমারে শিরিকের মধ্যে নিয়ে যাবে, কুফরিতে নিয়ে যাবে, একদিন তোমারে জাহান্নামের মধ্যে লাথি দিয়া ফেলে দিবে, লাথি দিয়া ফেলে দিবে। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলে যে শয়তানের পথ অনুসরণ করে, আল্লাহর পথ ছেড়ে দেয়, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান 24 ঘন্টা তাকে শুধুই কেবল অশ্লীলতা এবং যাবতীয় গুনাহের কথা আদেশ করে, বলতে থাকে, প্রেসার দেয়, একটার পর একটা গুনাহ করাইতেই থাকে। তখন একটি মিথ্যা কথা বলার জন্য, এটাকে ঠিক রাখার জন্য আরো 50টা মিথ্যা কথা বলে, একটি গুনাহ ঢাকার জন্য আরো 100টা গুনাহ তৈরি করে। এরকম অনেক ঘটনা আছে, লম্বা ঘটনা আছে কিতাবে, আমি এখন বলতে চাই না, আমি শুধু এটাই বুঝাইতে চাই। শেষ কথা হলো আল্লাহ আবারও বলতেছে, আমার বন্ধু আবারও এই শেষ কথাটা আবার শোনেন। আবারও আল্লাহ বলছে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমার বান্দা খেয়াল করো, আমার দয়া আমার রহমত যদি না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমরা কেউ নিজেকে পবিত্র বানাইতে পারবা না। কেউ নিজেকে কি করতে পারবে না? না, আমার কাছে আসতে হবে, আল্লাহর দয়া লাগবে, আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর কাছে ফিরতে হবে বন্ধু, সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কোরআন ধরতে হবে, নিজের জিন্দেগি সুন্দর করে আল্লাহর দিকে কথা আসতে হবে। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিন সব আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। হাদিসের মধ্যে আছে, প্রতিদিন 2 জন ফেরেশতা চিৎকার দিয়ে পৃথিবীবাসীকে বলে, হালুম্মু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ছুটে আসো। এরপর একটা আশ্চর্য কথা বলছে, একটা দারুণ কথা বলছে, যে মা কাল্লা ওয়া কাফা, যে আল্লাহর দেওয়া যে হালাল যা যদি পরিমাণে কমও হয় তা যথেষ্ট, খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা, ওই জিনিস থেকে উত্তম যা পরিমাণে বেশি কিন্তু আল্লাহ থেকে গাফেল করে দেয়, আল্লাহ থেকে গাফেল করে দেয়।
এই জন্য ইমাম আপনাকে বলি, হতে পারে বেতন 7,000 টাকা, হতে পারে বেতন 8,000 টাকা, হতে পারে 30 বছর আল্লাহর দুনিয়ার মধ্যে কষ্ট করেই চললেন, কোনো অসুবিধা নাই। লক্ষ কোটি কোটি টাকার, অসংখ্য কোটি কোটি টাকার মানুষের ঘরে দিবা রাত্রি রাত কবিরে দাও দাও আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে। মা কাল্লা ওয়া কাফা, যা পরিমাণে কম কিন্তু যথেষ্ট হালাল তা উত্তম। রাসূল বলছে মিম্মা কাসুরা ওয়া আল্লাহ, যেটা পরিমাণে তো বেশি আল্লাহ থেকে কি করে দেয়, গাফিল করে দেয়। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলে বান্দা আবারও বলছি, আবারও কথাটা যে কতবার কইছে দেখছেন, এক কথাই বারবার বলছে। আল্লাহ বলছে আবার কইতেছি, আমি আল্লাহই কেবল যাকে ইচ্ছে করি পবিত্র করে থাকি। আল্লাহু সামিউন আলিম, আর শুনে নাও বান্দা, আল্লাহই কেবল সব শোনেন, আল্লাহই কেবল সব জানেন। এই কথা শেষ। এখানে একটা সুন্দর জিনিস হইল, পাকিস্তান করাচির হজরত আরিফ বিল্লাহ কুতুবে আলম হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই বলেন, এই কথাইটা শেষ। আল্লাহ বলছে তিনি শুনেন, তিনি জানেন। এই পুরা কথা বলিয়া আল্লাহ 3 বার কথাইটা বলছে যে আমার দয়া ছাড়া বদলানো সম্ভব না, আমার দয়া ছাড়া পরিবর্তন সম্ভব না, আমার দয়া ছাড়া নিজেকে নিজে বিশুদ্ধ করা সম্ভব না। আমি যাকে চাই তাকে পবিত্র করি, আমি শুনি। এ কথার ভিতরে একটা সূক্ষ্মভাবে আল্লাহ এ কথা বলছে যে বান্দা তুমি অতএব চরিত্রের পবিত্রতা, আখলাকের পবিত্রতা আমার কাছে চাও, আমি শুনবো, আমি দেব। এটা চাইতে হয়, এটা আল্লাহর কাছে কি করতে হয়, চাইতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমারে হেদায়েত দেন, নবী দোয়া করতেন, নবীজির দোয়া। আল্লাহ আমারে তাকওয়া দেন, আল্লাহ আমারে চরিত্রের পবিত্রতা দেন, আল্লাহ আমারে দুনিয়ার প্রতি অমুখাপেক্ষিতা দেন। চরিত্রের পবিত্রতা চাইতে হয়, আখলাকের সৌন্দর্য চাইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আজকে এতটুকুই কথা। নওজোয়ান ছেলেরা, দোস্তরা, বন্ধুরা, সবার কাছে অনুরোধ, পর্দার আড়ালের যারা মা বোন, আপনাদেরকেও বলছি, মা বোন চরিত্রহীন হবেন না, বিবাহিতা নারী পরকীয়ায় আসক্ত হবেন না, ভিন পুরুষের সাথে কোনো রকমের অবৈধ সম্পর্ক গড়বেন না। অবিবাহিত মেয়ে বোন, তুমি কোনোভাবেই রাস্তার বখাটে লম্পট যে দাঁড়াইয়া পেশাব করে না, পেশাব করে, যার শরীর নাপাক, দুর্গন্ধ, এই অসভ্য জানোয়ারের জন্য তুমি নিজের যৌবন নষ্ট করো না বোন। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম। এটা তো কোনো পদার্থই না, মুত্তা ফানি লয় না, এটা তো কোনো অপদার্থ। এটার ভিতরে আছে এটাকে, এত দুর্গন্ধ, তো নাপাক, তো ফালতু, এটা ফালতু। অতএব এই ফালতুর জন্য নিজের পবিত্র জীবন নষ্ট না করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ছেলেরা তোমাদেরকে বলি, বাপ হায়াতের যেটুকু সময় বাকি আছে কোনো নিশ্চয় বা, অতএব এখন থেকে বদলে যাও, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও পড়ো ভাইয়া, চরিত্রটা ভালো রাখো। মোবাইলটাকে প্রয়োজনের অতিরিক্ত শুধু শুধু ব্যবহার করো না। এই মোবাইল তোমারে ভালো থাকতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না। এই মোবাইল তোমার জীবন, যৌবন, টাকা পয়সা, ধন সম্পদ, দুনিয়া আখেরাত সব শেষ করে ফকির বানাইয়া একদিন বিখ্যাত থালা তোমার হাতে তুলে দিয়ে বিদায় নিবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। আমাদের মুরব্বী বাবা চাচাদেরকে অনুরোধ করি, আপনারাও স্ত্রী সন্তানের প্রতি, তাদের নামাজ, পর্দা, তাদের চরিত্র আখলাকের প্রতি আরেকটু নজর দেন। বিড়ি খানা বন্ধ করে দেন, চা দোকানে গপ মারণ বন্ধ করে দেন, টেলিভিশনে নর্তকী দেখা, চা দোকানে বসে এসব বদ অভ্যাস ছেড়ে দেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আমিন। আজকের এই মাহফিল খাপুরা হাজিবাড়ি যুব আমার ছাত্র মাওলানা শাহজালাল, ওরে আমি কত সময় যে কইছি, রে আল্লাহর দোহাই তুই আমারে এবার ছেড়ে দে, এত বেজাল্লা হে, মানে হের কত হইলে হুজুরিটা যে দিন হোক ডেট দিতে আমি। আজকে অনেক বছর ধারাবাহিক
আমার যে কয়েকটা মাহফিলে আমি বেশি গেছি এর মধ্যে এইটা একটা। আলহামদুলিল্লাহ। ওই কোনোভাবে ওই যে না আসে দাঁড়ায়, মানে ওরে কোনোভাবে মানানো যায় না। হে রে কত সময় বলছি তোরে যে আমি আরো ভালো বক্তা দেই, না হে না হুজুর আমি নাই তুই। আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছেন, আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, সবার আন্তরিকতাকে আল্লাহ কবুল করেন। আপনারা সবাই মুনাজাতের পরে মেহমানদারি আছে আপনাদের জন্য, গ্রহণ করেই আপনারা যাবেন এবং সামনের দিনও এই মাহফিলের জন্য সহযোগিতা করবেন, আন্তরিকতা দেখাবেন, জানে মালে আর্থিক ভালোবাসা সহযোগিতা করবেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا مولاي كريم আপনি মাফ করে দেন مولاي كريم আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন বেশুমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন আগামী জীবন ঈমান আমলের দৌলত দান করেন আল্লাহ আগামী জীবন নেক আমলের তৌফিক দান করেন সমস্ত অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি জিনা ব্যভিচারের সমস্ত মন্দ কাজ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন তৌফিক দান করেন আল্লাহ আমার যুবক ছেলেগুলোকে পবিত্র চরিত্র দান করেন উত্তম আখলাক দান করেন আল্লাহ এদের মা মুসলমান এদের বাবা মুসলমান এদের বংশ মুসলমান এদের রক্তে ইসলাম আল্লাহ এরা ভুলে গেছে আল্লাহ আপনাকে এরা ভুলে গেছে নামাজকে এরা ভুলে গেছে কবর হাসর আখেরাতকে আপনি এদের কলিজায় আখেরাত পরকালের বুঝ দিয়ে দেন কোরআনের নূর দিয়ে দেন মুসলমানের পরিচয় দিয়ে দেন গুনাহ অশ্লীলতার নাফরমানির প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ আমার বাবা চাচা মুরব্বীদেরকে নেক হায়াত দান করেন আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আবেদা সালেহা বানান রাবেয়া বসরিয়া মা ফাতেমার মতো বানিয়ে দেন ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন কবরগুলোকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন এই হাজী বাড়ি সহ আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন যে যেখান থেকে এসেছে যে যাকে হারিয়েছে আল্লাহ প্রত্যেকটা মুর্দেগান কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন আল্লাহ ছেলেগুলোকে ফিরায় দেন মুসলমানের ছেলে চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাবে এটা কেমনে মেনে নেওয়া যায় মাওলা আল্লাহ এটা কেমনে মেনে নেওয়া যায় আপনি ফিরায় দেন 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 আপনি চাইলে বদলে যাবে আল্লাহ আপনি কবুল আর মনসুর করে নেন প্রবাসের জমিনে বিদেশ থেকে অনেক ভাই মাহফিলে সহযোগিতা করে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ পবিত্র জিন্দেগি দান করেন আল্লাহ আপনি তাদেরকে আশ্রয় দান করেন আয় আল্লাহ মসজিদের কাজ আল্লাহ যিনি করে দিচ্ছেন আল্লাহ আপনি তাকে উত্তম হায়াত দান করেন উত্তম বিনিময় দান করেন আল্লাহ প্রতিটা দানে আপনি বরকত দান করেন আল্লাহ আপনি কবুল আর মনসুর করে নেন এই মাহফিলখানা কায়েম করে দেন দায়েম করে দেন আমার শাহজালাল সহ এই মাহফিলে যতজন যুবক বাবা ভাই চাচা সহযোগিতা করেছে প্রত্যেক
প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আমি তো মাওলা সকলের নাম জানি না, আপনি তো চিনেন, আপনি তো দেখছেন, আপনি উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রত্যেকের জীবন সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আল্লাহ আমাদেরকে নেক জিন্দিগি দান করেন, কবুল আর মনসুর করেন। মাহফিল খানা কায়েম দায়েম করে দেন। প্রত্যেকের দান সহযোগিতা নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দান করেন, রেহাই দান করেন। আল্লাহ জালিমকে ধ্বংস করে দেন, ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন, ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে বিজয় দান করেন, মজলুম মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ আমার দেশ, আমার জাতি, আমার সমাজ, আমার পরিবার, আমার বন্ধু সকলকে অস্থিরতা বেহায়াপনা থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে জীবন সুন্দর করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।